হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। 26 জুলাই 2026, 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই। হ্যাঁ বন্ধুরা, কেন দেখবেন ভিডিওটি? পুরো ভিডিওটা না দেখলে আপনি কি মিস করবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, সব থেকে বড় সাফল্যের দরজা খুলতে চলেছে। তাই চিন্তা করবেন না, এই সময় আপনাদের সৌভাগ্যের দ্বার খুলে যাবে। আপনি নতুন চাকরি পাবেন, নতুন ব্যবসা শুরু করবেন, তবে আপনাকে আলস্য ত্যাগ করতে হবে। তবেই বড় সাফল্য এসে আপনার হাতে ধরা দেবে। তবে যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি দেখবেন এই সময় কাজের চাপ বাড়লেও আপনি সময়ের মধ্যে সব কিছু সুসম্পন্ন করবেন। আর আপনার জীবনের যে স্বপ্ন, আপনার জীবনের যে আশা, আপনার জীবনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সব কিছুই কিন্তু ঈশ্বরের আশীর্বাদে পূর্ণতা পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটি পুরো দেখলে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই কমেন্টটা করে আমাদের অবশ্যই আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জীবনে একটা বাধা এসেছে, আপনাকে আটকে দিয়েছে, আপনি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কেন জানেন? সেটা আপনার দোষ। আর সেই দোষটা হচ্ছে বড়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেছেন একটা কনফিউশন আপনাকে এগোতে দেয়নি। আপনি চেষ্টা করেছেন এগোবো, কিন্তু কোথাও না কোথাও একটা দ্বিচারিতা, কোথাও না কোথাও একটা মনের মধ্যে একটা ডিপ্রেশন, কোথাও না কোথাও মনের মধ্যে এমন একটা দ্বিমুখী ভাব কাজ করেছে, কনফিউশন এনে দিয়েছে। আপনি কনফিউজড হয়ে গেছেন, আপনি ভেবেছেন করব, কিন্তু করতে গিয়ে মনে হয়েছে করে কোনো লাভ হবে তো? এই যে চিন্তা করলেন, নেগেটিভ পয়েন্ট আপনার জীবনকে শেষ করে দিয়েছে। আপনি অনেকবার এগিয়েছেন আর বারবার পিছিয়ে গেছেন, তবে এই জায়গাটাই কিন্তু আপনাকে এগোতে দেয়নি। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই জুলাই মাসের শেষ সময়টা আপনার জীবনে যে পরিবর্তন এনে দেবে, সেই পরিবর্তনের জন্য আপনি প্রত্যেকটা দিন রাতে ঘুমাতে পারেননি। সেই পরিবর্তনটা দেখার জন্য আপনি অপেক্ষায় ছিলেন, সেই পরিবর্তন আপনার দ্বারে এসে উপস্থিত। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই বলছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। আর বুধের কৃপা আপনার জীবনে এখন সব থেকে বড় সাফল্য এনে দেবে। বুধ কিন্তু মার্গী হয়েছেন, আপনারা অবশ্যই তার একটা শুভত্ব কিন্তু দেখতে পাবেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের সব ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। দেখুন, জীবনে আপনি যাই করুন না কেন, কোনো না কোনোভাবে বাধা দেওয়ার লোকের অভাব কিন্তু নেই, এটা আপনি জানেন। আপনার আত্মীয় স্বজন পরিজন যেই হোক না কেন, আপনার জীবনে অনেকবার বাধা আনার চেষ্টা তারা করেছে, আর কেউ কিন্তু কিছুই করতে পারেনি, কিন্তু তবুও আপনাকে আটকানোর চেষ্টা অনেকেই করে। তবুও বলবো, মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, মনে আনন্দ করে কাজ করুন, সব কিছু উৎসাহিতভাবে করুন। এই সময় আপনার স্বাস্থ্যের সব থেকে বড় উন্নতি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আর শরীর যার ভালো থাকে, তার সব ক্ষেত্রেই সফলতা আসে। কিন্তু একটা কথা বলবো, সব ধরনের দীর্ঘ ভ্রমণ এই সময় আপনাকে এড়িয়ে চলতে হবে। যদি ভ্রমণের কোনো প্রয়োজন সত্যিই হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারি চেক আপটা করিয়ে নেবেন, কারণ হঠাৎ করে সমস্যা চলে আসতে পারে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, 26 জুলাই, 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই, জুলাই মাসের শেষে এত বড় চমক দেখবেন, আপনিও হয়তো অবাক হয়ে যাচ্ছেন, আপনিও ভাবেননি। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, স্বপ্ন যেন আর বাস্তবায়িত হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময়টায় কেতুর অবস্থানকে দেখুন। কেতু আপনাদের ক্ষেত্রে সব থেকে অর্থনৈতিক দিক থেকে আপস অ্যান্ড ডাউনস দেখাবে। কখনো দেখবেন প্রচুর অর্থ আসবে, কখনো দেখবেন প্রচুর অর্থের যোগাযোগ তৈরি হবে, আবার হঠাৎ করেই দেখবেন একটা ডাউনফল লক্ষ্য করবেন। সেই অর্থ যেন কোথাও খরচা হয়ে যাচ্ছে, সেই অর্থ যেন কিছুতেই আসতে চাইছে না, যে অর্থ আসছিল সেই অর্থটা যেন আটকে যাচ্ছে। আপনি কিন্তু এরকম ঘটনা এখন দেখতে পাবেন। তাই চিন্তা করবেন না, নিজের মধ্যে পজিটিভ চিন্তা যত করবেন,
ততই আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন। এই সময় আপনাদের বলবো ধীরে ধীরে বিভিন্ন উৎস থেকে পরিচিতির মাধ্যমে প্রচুর অর্থ আসবে। এখন আপনি বলবেন অর্থ কোথা দিয়ে আসবে? ব্যবসা করছেন, অর্থ আসবে। আপনি ফাটকা কাজে যুক্ত আছেন, অর্থ আসবে। আপনি কোনোভাবে চাকরি করছেন, সেখান থেকে অর্থ আসবে। কিন্তু এক্সট্রা কিছু অর্থ আসবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, এই সময় কিছু এক্সট্রা লাভ আপনি দেখতে পাবেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের সব থেকে বড় কথা হচ্ছে এখন নিজেকে স্থির ধীর রাখতে হবে। একটা জায়গায় আপনাদের সমস্যা বারবার আসে, সেটা হচ্ছে মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, যার জন্য আপনি অনেকবার সমস্যায় পড়েন। কিন্তু আপনাকে বলবো ধীরে ধীরে বিভিন্ন উৎস পরিচিতি প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধরে আপনার হাতে কিন্তু অর্থ ধরা দেবে। ভাগ্যের সুবিধা নিয়ে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। হ্যাঁ বন্ধুরা, অর্থ আসলে সেই অর্থ সব যেন খরচ না হয়ে যায়, কিছু অর্থ যেন আপনি জমাতে পারেন, সঞ্চয় করতে পারেন, সেই দিকে মনোযোগ দিন। যদি আপনার পিতা মাতার স্বাস্থ্য খারাপ হয়, তাহলে এই সময় তাদের উন্নতির প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এর ফলে এই সময়টা, পুরো সময়টা জুড়ে আপনাদের পারিবারিক জীবন খুব ভালো হবে। এই সময়ে আপনি একটা যানবাহন, সম্পত্তি এগুলো কেনার পরিকল্পনা করতে পারেন। এই সময়টাকে বলবো আপনি সেই অসংখ্য অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে ব্যর্থ হতে পারেন, যার জন্য আগে আপনার সিনিয়র কর্মকর্তারা আপনাকে তিরস্কার করেছিলেন। এটা আপনার মানসিক চাপকে বাড়িয়ে দিতে পারে। তাই মেন্টাল প্রেশার একটু থাকবে, চিন্তা করবেন না। নিজস্ব যে প্রকল্পগুলো রয়েছেন, যে কাজগুলো আপনি করছেন, সেইগুলোকে সঠিকভাবে করুন। এই সময় যারা ছাত্রছাত্রী আছেন, তাদের বলবো নতুন কিছু শিখবেন। এই সময়টাই নিজের বুদ্ধিকে কাজে লাগান, বুদ্ধিভিত্তিক ক্ষমতাকে উন্নত করুন। তাহলে দেখবেন আপনি সব দিক থেকে ভালো ফল নিজেই লক্ষ্য করতে পারবেন। এই সময়টাই আপনাদের বলবো কিছু মানুষের জন্য আপনার ক্ষতিকর পরিস্থিতি উঠে আসতে পারে। আমরা প্রথমেই আপনাদের বলেছিলাম সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিছু মানুষ আপনাকে নিয়ে রহস্য করবে, কিছু মানুষ আপনাকে নিচেই নামানোর চেষ্টা করবে, কিছু মানুষ আপনার কিভাবে ক্ষতি করা যায় তার চেষ্টা করবে। আপনি সতর্ক থাকলে ভালো থাকবেন, আপনি সতর্ক না থাকলে বিপদে পড়বেন। তবে যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলবো আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। কারণ একটু সাবধান থাকলে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটা খারাপ কিছু ঘটতে পারে, আপনি আন্দাজ করতে পারলেন, আপনি সেখান থেকে একটু সতর্ক থেকে সাইড হয়ে গেলেন, দেখবেন আপনার সেই বড় সমস্যাটা আর বড় জায়গায় গেল না, ধীরে ধীরে এটা মিটে গেল। তো এরকম পরিস্থিতি, এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে কিছু সতর্ক সাবধানতার জন্য। তবে এই সময় কিছু সুযোগ আসবে, যে সুযোগগুলোর জন্য আপনি অনেক অপেক্ষা করেছেন, আপনি কিছু করতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। অ্যাকচুয়ালি আপনার মনের ইচ্ছা পূরণ কিন্তু এখন হবে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, মানসিক ইচ্ছাগুলো ছিল, সেগুলো এখন বাস্তবায়িত হবে। সেই বাস্তব রূপ আপনি এত তাড়াতাড়ি পাবেন আপনি হয়তো কল্পনা করেননি, কিন্তু বন্ধুরা সেগুলো এখন ঘটবে। তাই চিন্তা না করে আপনাকে বলবো আপনি যেভাবে এগোচ্ছেন সেই পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোন। দেখবেন আগামী দিনে আপনার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান, আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সমস্যায় পড়বেন। তাই ভয় না পেয়ে, ভুল সিদ্ধান্ত না করে সঠিকভাবে এগোনোর চেষ্টা করুন। কারণ আপনার জন্য ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, সেগুলো এখন পাবার সময় এসে গেছে। তাই অবশ্যই এগিয়ে চলুন সামনের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।